হ্যালো বন্ধুরা, আমি আবার চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। সম্পূর্ণ নতুন, কারণ তোমরা হয়তো কোফতা অনেক রকমের খেয়েছো, কিন্তু কালো চানা বা কালো ছোলার কোফতা হয়তো খাওনি। 200 গ্রাম ছোলা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তাতে আমি কিছু কাঁচা লঙ্কা, আদা আর জিরে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা খুব ফাইন হবে না। তাতে কিছু হলুদ গুঁড়ো আর কুচনো ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম পেস্টটাকে। আরেকটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি দুটো বড় সাইজের টমেটো কেটে নিয়েছি আর 1 ইঞ্চির মতন আদা টুকরো করে নিয়েছি। ওতে 2 স্পুনের মতো ধনে পাউডার, কিছু 2-3টে তেজপাতা আমি ক্রাশ করে ওতে অ্যাড করেছি, আর 1 স্পুন মতন হিং দিয়েছি। অল্প জল দিয়ে ওটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম। এই পেস্টটার মধ্যে 1 টেবিল স্পুন নুন, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, আর তোমাদের স্বাদ মতন কতটা ঝাল তোমরা খাও সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আমি নিয়েছি। তারপর পেস্টটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এটা একটা সাইডে আমি রেখে দেব। এই পেস্টটা গ্রেভি বানানোর জন্য কাজে লাগবে। গ্যাসটা অন করে কড়াই চাপিয়ে দিলাম। কড়াই ভালো করে গরম হলে ওতে তোমরা যে যেরকম তেল ইউজ করো সেই তেল, আমি রিফাইন অয়েল ইউজ করেছি, তোমরা যে যেই তেল ইউজ করো সেই তেল ইউজ করো। তেলটা ভালো করে গরম হলে তাতে আমি একে একে ছোলার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম কোফতার জন্য, এক এক করে আমি তাতে দিতে থাকবো। যে যেরকম শেপে তোমরা দিতে পারো। আমি তো একটু চ্যাপ্টা চ্যাপ্টা শেপেই ওটাকে বানিয়েছি। তোমরা চাইলে রাউন্ড শেপও দিতে পারো, আরও ছোট সাইজ করতে পারো, কি আরও বড় সাইজও করতে পারো। তোমরা তোমাদের মতন করে শেপ দিতে পারো, কিন্তু ভাজাটা যেন খুব ভালোভাবে হয় সেদিকে নজর রেখো। কারণ যদি কাঁচা থেকে থাকে তাহলে কোফতাটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে। আমি দুটো সাইড একটু লাল করেই ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে একটা প্লেটে আমি কোফতাগুলো তুলে নিলাম। বাকি কোফতাগুলো আমি একে একে ভেজে নিয়েছি। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্টস করো প্লিজ। তেল আরেকটু অ্যাড করলাম এবং তাতে দারচিনি, ছোট এলাচ আর জিরে 1 টেবিল স্পুন ভালো করে ওটা ফোড়ন দিয়ে ফোড়নটাকে ভেজে নিলাম। আর ওই যে পেস্টটা যে আমি বানিয়ে রেখেছিলাম কারির জন্য, সেটা আমি ওতে ঢেলে দিলাম। পেস্টটা ভালোভাবে ভাজতে থাকবো তেলের মধ্যে, ততক্ষণ ভাজবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। পেস্ট ধোয়া পাত্রটা জলও আমি ওতে দিয়ে দিলাম, আর 2 চামচের মতন চিনিও তাতে মেশালাম। কারণ সম্পূর্ণ নিরামিষ রেসিপি, তার জন্য একটু মিষ্টি তো ভাব আসবেই ঝোলের মধ্যে। ছোলা পেস্ট করার কন্টেনার ধোয়া জলটাও আমি দিলাম, তাতে কারির গাঢ়ত্বটা বাড়বে। যেহেতু এতে পেঁয়াজ কিছুই পড়েনি, পেঁয়াজ রসুন, তার জন্য যাতে কারির
একটা ঘন হয়, তার জন্যই আমি ওই জলটা ইউজ করলাম। এবং ঝোলটা ভালোভাবে ফুটে আসলে তখন আমি তাতে যে ভেজে রাখা কোফতাগুলো একে একে অ্যাড করে দিলাম। রান্না সম্পূর্ণ রেডি হয়ে যাওয়ার পর 1 টেবিল স্পুনের মতন ঘি দিয়ে দিলাম। নিরামিষ রেসিপি ঘি না হলে তো ভালোই লাগবে না। চাইলে তোমরা কিছু ধনেপাতাও এতে ছড়িয়ে দিতে পারো। আমাদের কালা চানার কোফতা কারি সম্পূর্ণ রেডি। রুটি বা ভাত যে কোনো কিছুর সাথে ভালো লাগবে। একবার তোমরা বানিয়ে দেখো কেমন লাগছে, আমাকে কমেন্টস করে প্লিজ জানিও। এবং ভালো লাগলে লাইক শেয়ার অবশ্য করে দেবে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ওকে, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড স্টে হেলদি। See you soon with another recipe. Thanks for watching.